খোরাক দিতে ভালো লাগবে। দু চার ভাই ওখানে বসে আছেন, ওই দেখেন সাদা গেঞ্জিওয়ালা, আপনি উঠবেন না? এটা দেখেন আপনার আশেপাশে সবাই উঠে গিয়েছে, উঠে আসুন, উঠে আসুন। মুরব্বী বলে মনে হচ্ছে, ওই জায়গাটা ছেড়ে দিয়ে আপনি এগিয়ে আসুন। 10, 20, 50, 100 যাই লোক আছেন এক জায়গায় থাকুন, ছিটিয়ে ছড়িয়ে নয়। ওইদিকে গোলাপি চাদরওয়ালা মুখ ঢেকে আছেন, আপনার উঠিন, ওই জায়গাটা উঠুন, 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 উঠে পড়ুন ভাই। এটা আসুন, আমি এই এলাকায় নতুন, কোনোদিন আসিনি। এলাকায় একটাই লোককে চিনি, মৌলানা কারি হানিফ সাহেব। 20 বছর আগের থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব পরিচয়। তো আমি নতুন, যেহেতু নতুন মেহমান, ইহুদি মেহমানেরও সম্মান করেছেন আল্লাহর নবী। তো মেহমানের কথাটা একটু রাখুন। যে কটা ভাই দাঁড়িয়ে আছেন, এই দেখেন এইদিকে যে কটা ভাই দাঁড়িয়ে আছেন, যুবক ছেলে বলে মনে হয়, আপনারা কি দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকাটা মজলিসে ঠিক নয়, একটু একটু বসে পড়ুন, এগিয়ে আসুন ভাই, আসুন নাই খসুন। আমার কাছে 2-10টা লোক থাকলেও হবে, আমি বলবো এই এই ভাই আপনারা দাঁড়িয়ে কেন, বসুন, বসুন, বসে পড়ুন, আরে বসুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في موضع آخر وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, যখন ঘিরিবে এসে যমদূত গণে, ডাহিনে রহিবে মাতা বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সীতা সন্তান সমনে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জন বলে, আজরাইল এসে কবে চলো রে মরণে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, যখন ঘিরিবে এসে যমদূত গণে, ডাহিনে রহিবে মাতা বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সীতা সন্তান সমনে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, অপরে গোসল দিবে শেষ বস্তু পড়াইবে, অপরে গোসল দিবে শেষ বস্তু পড়াইবে, কান্ধে করে নিয়ে যাবে কবর ময়দানে, ছাড়িয়া ভবের ভব
যাইবি কেমনে। মাননীয় সম্মানিত আজকের যোগ্যতম সভাপতি সাহেব এবং মুর্শিদে বারহাক মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মাওলানা কারি হানিফ সাহেব, মাশায়েখ ইজাম হজরাত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি তিনটে জেলা ছাড়িয়ে আপনাদের এখানে বহু দূর সফর করে এসেছি। তাই ডাক্তার সাহেবের দু চারটি কথাতেই আমি আজকে এখানে বসে বসেই ভেবে নিলাম যে ডাক্তার সাহেবের কথা মতো আজকে এই সফর সংক্রান্ত কিছু আলোচনা করি, যে আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। তার অর্থাৎ একটা সফর সংক্রান্ত কথা, সেটা হচ্ছে মৃত্যুর সফর। আর আমার এই বক্তব্যটাকে বোঝার জন্য আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে ইহকাল আর পরকাল, আর একটা হচ্ছে দেহ, আর একটা হচ্ছে ভেতরের ইঞ্জিন আত্মা, আর একটা হচ্ছে হায়াত আর মৌত। এই ছটা জিনিসকে কেন্দ্র করে আপনাকে আমি কোরআন হাদিসের খোরাক দেব। আশা করি আজকের এই ওয়াজটা আপনি মাথায় ভরে নিয়ে যাবেন, আপনার মৌত পর্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ। অনেক ওয়াজ তো শুনেছেন, বহুত ওয়াজ শুনেছেন, আর এই মাদ্রাসাটা যতদিন থেকে হয়েছে জানি না কতদিনের বয়স, ততদিন আপনারা ওয়াজ শুনছেন। কিন্তু আজকে এই 2024 সালে আপনার 24শে নভেম্বর, আর 1 ঘন্টা পরেই 25 তারিখ পড়ে যাবে। আজকের এই ওয়াজটা অবশ্যই মা বোন আপনারা খুব ধীর স্থিরভাবে বসে আছেন, আর কথাগুলোকে হৃদয়ঙ্গম করুন। স্পঞ্জে পানি ঢাললে যেমন শুষে নেয়, ঠিক অনুরূপভাবে আমার কথাগুলোকে আপনার অন্তরে জায়গা করে নেন, শুষে নেন। কুসর বা আখ যদি দেওয়া হয় দাঁতওয়ালা মানুষকে, যার দাঁত আছে, সে ছিলে চাপ দিলে রস বার হয়, আর যত চাপ দেবে তত রস পাবে। কোরআন আর হাদিস ঠিক ওই রকম, যত আপনি শুনবেন তত মজা লাগবে, যত গভীরে যাবেন তত তত্ত্ব পাবেন। একটা হলো এই দেহটা 3টি জায়গা সফর করে, আর ভেতরের আত্মাটা 6টা জায়গা সফর করে। দেহটা তৈরি হয় মায়ের পেটে, আর দেহটা হচ্ছে নর্মাল একটা বডি, এর একটা ওজন আছে, বডির একটা ওয়েট আছে, তাই কিনা ভাই? আর বডি দৃশ্যমান দেখা যায়, এবং বডির ভিতরে যে রুহটা আছে, রুহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হার্টবিট চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত পালস কম্পিউটারে দেখাবে, ততক্ষণ পর্যন্ত বিপি দেখা যাবে। আর যখন বডির ভিতর থেকে রুহটা বেরিয়ে যাবে তখন বিপিও দেখাবে না, হার্টবিটও দেখাবে না, পালসও দেখাবে না, শুধু দেখাবে কি বডিটা যেহেতু টেবিলে তখনও শোয়ানো থাকবে, সেই জন্যই ওয়েটটা থাকবে, কিন্তু রুহটা দৃশ্যমান নয়, ওটা দেখা যায়নি, যাবে না। দিনদার ভাই, রুহটা 6টা জগৎ ভ্রমণ করে। কোথায় কোথায় জানেন? 1 নম্বর জগৎ হলো আলামে আরওয়াহ। আলামে আরওয়াহটা হলো জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তিনি নিজের হাতে বানিয়েছিলেন। কোরআনে আছে খালাকতু বিয়াদাইয়া, আমি আদমকে নিজের হাতে বানালাম। সলসলিন কাল ফাখার, শুকনো ঠনঠনে মাটি দিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরত আদম আলাইহিস সালাতু সালামের বডিটা, স্ট্রাকচারটা, খাঁচাটা যখন তৈরি করলেন, ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তারপরে তার রূহটাকে মহান আল্লাহ এই রকম করে চোখ দিয়ে, নাক দিয়ে আর মুখ দিয়ে, আমার দিকে তাকান ভাই, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে এই রকম করে পুশ করলেন। আর যখনই পুশ করে দেওয়া হলো, নাফাখা ফীহি মির রূহিহি, তার রূহটা দেহের ভিতরে চলে গেল। হযরত আদম আলাইহিস সালাতু সালাম তিনি হাসাস মানুষ হয়ে গেলেন এবং চোখ মেলে তাকাতে লাগলেন। হযরত আদমের হাঁচি হলো, হাত পা নাড়াতে লাগলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। ফেরেশতারা দেখে আশ্চর্য হলো যে একটা মাটির পুতুলকে তৈরি করার পর তার ভেতরে একটা প্রাণ পাখি নামে বস্তুকে ভেতরে দেওয়ার পর সে যেন চলতা ফিরতা, উঠতা বসতা মানুষ হয়ে গেলেন। হযরত আদমের যখন কমপ্লিট মানে তৈরি হয়ে গেল, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরত আদমের পিঠে একটু এই রকম করে হাত বুলিয়ে দিলেন। আর আদমের পিঠ থেকে কতগুলি ব্যাঙাচির মতো জিনিস বালুর মতো ঝুরঝুর ঝুরঝুর করে জান্নাতের মাটিতে পড়ল। জান্নাতের মাটিতে যখন বালুর মতো ঝুরঝুর করে কতগুলা ব্যাঙাচির মতো জিনিস পড়ল, আল্লাহ তাআলা হযরত আদমকে জিজ্ঞাসা করলেন, হে আদম, তোর পিঠ থেকে কতগুলা জিনিস জান্নাতের মাটিতে ঝুরঝুর করে পড়লো, এগুলা কি? হযরত আদম তিনি বললেন, আল্লাহ আমি জানি না। আল্লাহ তাআলা বললেন, হে আদম, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আমি পৃথিবীর ভিতরে পাঠাবো, সমস্ত মানুষকে তোর পিঠ থেকে আমি বার করে নিলাম এবং তাদেরকে এই জান্নাতের আলামে আরওয়াহ, রূহের জগতে রেখে দিলাম। একের পর এক তাদেরকে পৃথিবীর ভিতরে আমি পাঠাবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সমস্ত আত্মা জগৎকে সামনে রেখে তিনি একটা প্রশ্ন করেছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ যেখানেই থাকবে সেখানে উজগুর ফিল মাহজুব থাকবে। ইজ মানে স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই বিপ্লব সৃষ্টিকারী আর চিত্তহারী সময়ের কথা, যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদমের পিঠ থেকে তার যুররিয়াতদেরকে, তার সন্তানাদিদেরকে বার করলেন। ওয়া ইজ আখাযনা মিসাকা বানি আদামা মিন যুহুরিহিম, যখন তার পিঠ থেকে সেই জিনিসগুলোকে বার করে, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদেরকে সামনে রেখে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নই রে? আমি কি তোদের প্রভু নয়? তখন কলু বালা, তখন সবাই এক বাক্যে আমরা বলেছিলাম, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব আর তুমি আমাদের প্রভু। আল্লাহকে কি সাক্ষী দিয়েছিলাম আমরা? যে তুমি আমাদের রব। আমরা এখানে যতজন বসে আছি, ছোট বড় মাঝারে, তারপরে বৃদ্ধ, ছোট ছেলে, সবারই বয়স কিন্তু একই দিন, একই ডেট অফ বার্থ, একই। দুনিয়াতে আসার ব্যাপারে আগে পরে আছে, কিন্তু আমরা সবাই একই দিনে জন্ম নিয়েছি। কোথায়? আলামে আরওয়াহতে। দিনদার ভাই, এবার আমি আপনাদেরকে মাঝে মাঝে যেমন প্রশ্ন করব। এখানে আমি বসে আছি, আপনাদেরকে মাঝে মাঝে আমি দু একটা কথা জানতে চাইবো, যাতে আপনাদের ঘুম না আসে। আপনারা উত্তর দেবেন তো?
দেখেন তাও বলছে না। আপনার উত্তর দেবেন তো? এ ভাই আপনারা কি ওয়াজ শুনবেন নাকি? আরে কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। হাত তুলেই থাকুন, হাত নামাবেন না, দোয়া দেবো তো। এখন গভীর রাত, আল্লাহ তালা দেখছেন। আবার নামাজে হাতটা তুলে থাকুন। হাতে কুৎস ব্যাধি হয়েছে নাকি? আরে হাতটা তুলে থাকুন। আল্লাহ, এরা ওয়াজ শুনবে বলে হাতগুলা তুলেছে, তুমি হাতগুলাকে ছবি করে নাও। এবং যে কটা হাত উঠেছে, যে কটা হাত উঠেছে আল্লাহ, ওই হাত কটা তুমি কবুল করে তুমি জান্নাত দিয়ে দাও। বলুন আল্লাহ আমিন। তাহলে যে কটা হাত তুললেন দোয়া পেলেন, আর যারা হাত তুললেন না তারা দোয়ার থেকে মাহরুম হয়ে গেলেন। আচ্ছা, এবার বলেন কে কে পালাবেন আগেই? আমার ওয়াজ শেষ হওয়ার আগে কে কে পালাবেন? হাত তোলেন তো। ওই দেখেন মুরব্বী হাত তুলে পালাবেন। তাহলে হাত তুললেন যে আমি বললাম কি আর আপনি করলেন কি? কে কে পালাবেন হাত তোলেন বলেছে, তা উনি লেজ খাড়া করে বসে আছে, তার মানে ও আগে পালাবে। নিয়ত খারাপ আছে। হ্যাঁ, আমি যতক্ষণ না বলবো যে আমার শেষ হয়েছে ততক্ষণ আপনি এখান থেকে যেতে পারেন না। শেষ দোয়া না নেওয়া পর্যন্ত গেলে কি হবে, দুই একটা উদাহরণ দিচ্ছি। আপনি ইমামের পিছনে মসজিদে আসরের নামাজ পড়ছেন, ইমাম নামাজ পড়াচ্ছেন। এখন ইমাম 4 রাকাতে তাশাহুদে বসেছেন, এখনো ইমাম সালাম ফিরাইলি। আপনি ইমামের সালাম ফেরাবার 2 মিনিট আগে সালাম ফিরিয়ে দিলেন, নামাজটা হবে? আরে মালদার লোক কথা বলে না নাকি? না আপনাদের ওই খাদ্যমন্ত্রীরা নিষেধ করেছে যে খবরদার ওখানে গিয়ে কথা বলবে না? অনেকে বউ পাগল হয় তো এখানে এসে কথা বলে না। আপনাদেরকে আমি তো একটা প্রশ্ন করছি রে ভাই, জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আদান প্রদান হবে তবে তো বলতে ভালো লাগবে। ইমাম সালাম ফিরাইনি, 1 মিনিট আগেই আপনি সালাম ফিরিয়ে দিলেন, আপনার নামাজটা হবে? হ্যাঁ, এবার তাও জোর হয়েছে না, মানে ছাতু খেয়ে এসছেন মনে হয়েছে। হ্যাঁ, ভালোকার লোক। এখন খাদ্যমন্ত্রীরা খেতে মনে হয় দেয়নি, ওই জন্যই কথা জোর হচ্ছে না। আচ্ছা, ওটা নামাজটা তাহলে বাতিল হলো। এই সামনের রোজা আসছে, 3 মাস পরই রোজা। সারাদিন রোজা করলেন করলেন সারাদিন রোজা করার পর সূর্য ডুবু ডুবু লাল হয়ে এবার পশ্চিম দিকে ঢলে গিয়েছে, এবার ডুববে, এখনো ডুবিনি। সূর্য ডুবার 1.5 মিনিট আগে যদি ইফতার করেন হলারে ভরার জন্য, রোজাটা হবে? সবাই বলুন হবে? হবে না। যেমন ঠিক অনুরূপ আপনি মাগরিবের নামাজের সময় এসেছেন এখানে ওয়াজ শুনতে, আর শেষ বক্তার বক্তব্য শেষ নাই হতে আপনি এখান থেকে যদি উঠে চলে যান, এই মজলিসের বারাকাত, এই দোয়া, হ্যাঁ, সারাক্ষণের যেটা নেকি, সেই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্যই যেই কটাই লোক আপনারা আছেন, হাবিবুর রহমান সালাফির আগে আমার বন্ধুবর হানিফ সাহেব যখন বক্তব্য রাখছিল, দেখছিলাম ওই রাস্তা পর্যন্ত লোকে ভর্তি। আমি একবার পেশাব করতে এসেছিলাম, তো ভর্তি। এখন আপনারা কয়েকটা লোক বসে আছেন, যে কটাই লোক বসে আছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো নাকি না পালাবেন? হ্যাঁ ভাই, একটা কথা হলো ওয়াদা খেলাপ করা মুনাফিকের কাজ। আপনারা নিশ্চয়ই মুনাফিক নন, আপনারা মুমিন, তাই শুনতে থাকুন। হ্যাঁ, আমি বলেছি যে এই দেহ 3টি জায়গা সফর করে আর রুহটা 6টা জায়গা সফর করে। হ্যাঁ, তার মধ্যে একটা জায়গা বললাম আলামে আরওয়াহ। দ্বিতীয় নাম্বার যে জায়গায় রুহটা আসে ওটা হলো আলামে আজসাদ, মানে মায়ের পেট। মায়ের পেটে আমাদের সর্বপ্রথমে 1 ফোঁটা যখন শুক্রাণু মায়ের রেহেমে যায় এবং কিছুদিন পর সেটা আপনার রক্তপিণ্ড হয়, তার কিছুদিন পর মানে 40 দিন পর আবার সেটা গোস্তের টুকরা হয়, তার 40 দিন পর আবার দেহের ভিতরে হাড় হাড্ডিগুলো সেটিং হয়, ফিট হয়। আর 43 যখন পার হয়ে যায় তখন ওই শোরুম থেকে
আকাশ থেকে আপনার রূহ নামের যে আত্মাটা, যেটা দেখা যায়নি, যাবে না, সেই আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তিনি নিয়ে আসেন এবং ৩৪ পার হওয়ার পর মায়ের পেটে ওই রকম ভাবে পুশ করেন যেরকম হযরত আদমের করেছিলেন। হযরত আদমের যেমন রূহটা চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে যেমন পুশ করেছিলেন, আপনার আমার মায়ের পেটের ভিতরে ৪৩ পার হওয়ার পর রূহটাকে ওই রকম করে যখন পুশ করে দেন, তখন বাচ্চাটা টানা দেয়, হাত পা নাড়াচাড়া করে, খাবারের প্রয়োজন হয় এবং সে জিন্দা হয়ে যায়। আর রূহটা আসার আগে পেটের ভিতরে ওই দেহটা মরা পুতুল পড়েছিল। রূহটাকে যদি মহান আল্লাহ তিনি এনে না দিতেন, এই পেটের ভিতরে যদি রূহটা যদি দেহের ভিতরে না দিতেন, দেহটা মায়ের পেটে গলে যেত, পচে যেত এবং মরা বডিটা দেহের ভিতর থেকে বের হতো। আমার দিনদার ভাই, সেজন্যই যখনই দেহের ভিতরে 2 in 1, তার মানে একটা জিনিসের ভিতরে দুটি জিনিস আল্লাহ যখন দিয়ে দিলেন, তখন একটা হলো গাছ আর একটা হলো ফল, একটা হলো গাছ আর একটা হলো ফল। ফলের যদি রোগ হয় তাহলে ফলে ইনজেকশন দিতে হয় না, গাছের গোড়ায় ওষুধ দিলেই ফলে যেমন পৌঁছে যায়। আবার গাছের গোড়ায় পানি দিলে ওই পানিটা আস্তে আস্তে ফলে গিয়ে পৌঁছে যায়। ঠিক অনুরূপ মায়ের পেটে যখন সন্তান রুটা পেয়ে যায়, খাবারের দরকার হয়, ওই সন্তানটাকে আলাদাভাবে খাবার খাওয়াতে হয় না, বরং মায়ের ঈমান সন্তানের ঈমান, মায়ের খাবার সন্তানের খাবার। আর সন্তানের যদি ব্রঙ্কাইটিস হয় কিংবা রোগ হয়, মাকে ইনজেকশন দিলে ছেলের ব্রঙ্কাইটিসটা ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। সেজন্যই খাবারের প্রয়োজন যখন হয়, মহান আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে তিলে তিলে করে স্লাইনের পানির মতো তিনি খাবারটা কিরকম ভাবে দেন। আমার রব, আপনার রব কত বড় তিনি সৃষ্টিকর্তা, একটু চিন্তা করলেই বোঝা যাবে। মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির সংযোগ করে দেন, আর মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির যখন সংযোগ হয়ে যায়, তখন দিনদার ভাই, তখন ওই মা খাবার খায় আর নারীতে নারীতে গিয়ে সন্তানের দেহটা পুষ্ট হয়, পুতুলটা আস্তে 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 বাড়তে থাকে এবং 10 মাস 10 দিন যখন হয়ে যায়, তখন ওই রূহটা তার দেহ নামের গাড়িটাকে নিয়ে ইঞ্জিনটা পৃথিবী নামের জগতে চলে আসে ভ্রমণ করার জন্য। মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এখানে ওখানে, বাজারে ঘাটে, স্কুল কলেজে আর বিভিন্ন জায়গায় এই দেহটাকে নিয়ে রূহটা এখানে ওখানে চলে যায় এবং রূহটা দুনিয়াতে থাকার জায়গা হলো এই দেহটা। এই পৃথিবীর ভিতরে রূহটা এসে যদি দেহটাকে পায়, তাহলে দেহের ভিতরে সে প্রবেশ করে। আর সে দুনিয়ায় এসে এই দেহটাকে যদি না পায়, তাহলে রূহটা থাকার জায়গা পায় না। এই দেহটা মানে আছে বলে আপনার রূহটা এসে থাকার জায়গা পেয়েছে। আর যদি আপনার দেহটা লরির চাকার তলায়, ট্রেনের চাকায় যদি পিষে আলু ছানা কিংবা বেগুন ভর্তার মতো যদি হয়ে যায়, তাহলে রূহটা আর থাকার জায়গা পায় না। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, এই দেহটা হলো একটা গাড়ি, আর এই দেহটাকে পরিচালনা করে যে, তার নাম হলো আত্মা। আপনার ভেতরে আত্মাটা বা রূহটা আছে বলেই আপনি হাত পা নড়াতে পারছেন। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনার ভিতরে এই রূহটা আছে বলেই আপনি চোখ মেলে তাকাতে পারছেন। আর
আপনি মা বাপ বলে ডাকতে পারছেন, আর এর ভিতরে এটা আছে বলেই আপনি আল্লাহর জিকির করতে পারছেন। রুহটা দেহের ভিতরে আছে বলেই এখনো আপনার নাম সলিমউদ্দি বসিরউদ্দি। আর দেহের ভিতর আছে বলে আপনার মানে পৃথিবীতে নাম আছে। আমার দিনদার ভাই, এই দেহের ভিতরে যখনও থাকবে না, কিন্তু সেই সময় আর আপনাকে সলিমউদ্দি আর কলিমউদ্দি আর কদম আলী আর আদম আলী বলে কেউ ডাকবে না। একটা উদাহরণ দিচ্ছি। এই গ্রামটার নাম হয়েছে কি গো, বালা পাথার। নতুন নাম, আমার জন্য নতুন। বালা পাথারের একটা লোকের অসুখ হলো, দিয়ে ভর্তি করলো কোথায় না শামসি হসপিটালে। শামসি হসপিটালে লোকটা মারা গেল। এবার যখন মারা গেল তখন অ্যাম্বুলেন্স করে ওখান থেকে এবার তাকে নিয়ে আসছে। আর বালাপাথারে মসজিদে এলান হচ্ছে যে কদম আলী বা আদম আলী সে মারা গিয়েছে। এবার আপনারা মুখ খুলে বলুন, আর কি কেউ বলবে যে কদম আলী আসছে? বলবে কি বলবে? বলবে কদম আলীর লাশটা আসছে। আমার কথাটা বুঝতে পারছেন ভাই? বুঝিয়ে বুঝিয়ে বলছি। আমার বাড়ি নদিয়া জেলা বেথুয়া ডহরি, কলকাতার 125 কিলোমিটার আগে। আমার বাড়ি থেকে কলকাতা হচ্ছে 125 কিলোমিটার। তো আমি আসলাম আপনাদের দাওয়াতে বালাপাতার হিফজিয়া মাদ্রাসার জালসা করতে করতে এখনই যদি আমার হার্টটা বন্ধ হয়ে যায় আর ব্রেন স্ট্রোক যদি হয়ে যায়, আমি যদি ধড়াম করে এখানে মাটিতে পড়ে যাই, আমি যদি মারা যাই, আমার ছেলে আমার মেয়ে এসে অঝোর নয়নে কাঁদবে আর বলবে, হায় আমার বাপ আর নাই। তখন আপনি পালাপাথারের মানুষ বলবেন, এই ছেলে, বলবি সাহেবের ছেলে, কাঁদছো কেন? এই তো তোমার বাপ, এই তো এখনো তার লাশটা দাফন হয়নি, এই তো তোমার বাপ। আমার ছেলে আমার মেয়ে বলবে, এটা আমার বাপ, আসল বাপ নয়, আমার আসল বাপ সে চলে গেছে, এটা তো আমার বাপের বডি। দিনদার ভাই, সেজন্যই দুনিয়ার ভিতরে আসলটা হলো ইঞ্জিন মানে রূহ। ওই রূহটা যতদিন আপনার ভেতরে আছে ততদিন আপনি দুনিয়াতে চলাফেরা করবেন। আর এই দেহটাকে কন্ট্রোল করে হলো আত্মা বা বডি, আত্মা বা রূহ। আর আত্মাকে যিনি নিয়ন্ত্রণ করেন, রূহটাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত। এই আত্মাটা বা রূহটা আল্লাহ তাআলা যদি নিয়ন্ত্রণ না করতেন, তাহলে আজ পর্যন্ত আদমকে দেখা যেত, ফেরাউন এখনো মরতো না, আর হামান কারুন এবং নমরুদকেও এখনো পর্যন্ত দেখা যেত। যে ফেরাউনকে মহান আল্লাহ তাআলা নীল নদে তিনি চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিয়ন্ত্রণে রূহটা আছে বলে ফেরাউনকে লোহিত সাগরের লোনা পানিতে তিনি চুবিয়ে চুবিয়ে মেরে তার লাশটা বহুদিন পাওয়া যায়নি। কতদিন? তফসিরে লিখছে 3116 বছর পর্যন্ত লোহিত সাগরের লোনা পানিতে ফেরাউনের লাশ ছিল। দিয়ে যখন পাওয়া গেল তার লাশ লোনা পানিতে থাকা সত্ত্বেও একটু গলেনি, পচেনি, দুর্গন্ধ হয়নি, বরং টাটকা তার লাশটা পাওয়া গেল। এখন মিশরের মিউজিয়ামে, জাদুঘরে ওর লাশটাকে রাখা আছে। কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে বলছেন, ফালানুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন রে তোর লাশটাকে আমি পচাবো না,
আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত আলিনা জালাকা আয়া, আমি সারা পৃথিবীর মানুষের ইবরাতের জন্য সারা পৃথিবীর মানুষকে দেখাবো যে ক্ষুধাদ্রোহী বেঈমান জালিম বাদশার লাশ মিস্টার ফেরাউন। সেই জন্যই আল্লাহ তাআলা কোরআনে যে কথাটা বলেছেন সেটা একবারে অক্ষরে অক্ষরে প্রমাণ হচ্ছে। কিয়ামত পর্যন্ত ওর লাশ থাকবে, সুটকি হয়ে এখনো আছে। এখন কথা হলো এই আমার দিনদার ভাই, এই দেহের ভিতরে আত্মাটা দুনিয়াতে চলাফেরা করছে, কিন্তু এমন একটা দিন আসবে এই দেহ ছেড়ে আত্মাটা রুহটা বেরিয়ে চলে যাবে। মরতে হবে কি হবে না? এ ভাই আপনারা মরবেন না মনে হয় নাকি গো? মরতে হবে কি হবে না? আচ্ছা কে কে মরবেন না একটু হাত তুলে দেখান তো। দুনিয়া ছেড়ে যাবেন না কে কে একটু হাত তোলেন। একটা লোক হাত তুলছে না, তার মানে সবাই মরবে, তাই তো? আর দুনিয়া ছেড়ে যেতে যারা চাইবে না, হ্যাঁ, আর আল্লাহর আইন যাদের ভালো লাগবে না, তাদের মৌতটা কেমন হবে একটু বলে দিচ্ছি। আর এই কোরআন হাদিসের মজলিসে এসে যারা এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করবে না, তাদের মৃত্যু হবে খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্টদায়ক। যেমন একটা আয়াত পড়েছি, আয়াতটা তর্জমা করছি, ভালো করে শুনবেন ভাই। আগেই বলেছি যে আমি সফর নিয়ে আলোচনা করব, তো আত্মার সফরটা বলছি আর বডির সফরটা একটু পরে বলবো। তবে আপনার আমার মন চাক আর না চাক, কাজ গোছানো হোক আর না হোক, বিটির বিয়ে হোক আর না হোক, ঘর বাঁধা হোক আর না হোক, হ্যাঁ যেতে একদিন, আপনারা বলেন না ভাই, যেতে একদিন হবে কি হবে না? আর যারা বলছে না ওরা মনে হয় যাবে না। হ্যাঁ, কুখ্যাত ফেরাউনকেও যেতে হয়েছে, আর কুখ্যাত নমরুদ এবং সেই মতো বিখ্যাত যারা পৃথিবীর ভিতরে আমাদের আগে অনেক মানুষ এসেছিলেন। বালাপাথার আর আশেপাশে কোনো গ্রামে আমার মুখস্থ নাই। বালাপাথারের এই গ্রামে আপনারা এখন আছেন, আপনাদের আগে প্রচুর মানুষ এসেছিলেন, তারা একে একে সকলেই চলে গেছেন। এখন আপনারা প্রচুর, লাইন চলে গেল, আপনারা বিচলিত হবেন না ভাই, জেনারেটর চালাবে নিশ্চয়, চুপ করে বসুন, কেউ উঠাউটি করবেন না। জেনারেটর চালাতে একটু সময় লাগবে, একটু বসুন। তাই বলছিলাম যে আমরা এখন প্রচুর মানুষ আছি না নেই? হ্যাঁ, শুধু এইখানে নাই, সারা পশ্চিম বাংলা, সারা পৃথিবীতে, হ্যাঁ আমরা প্রচুর মানুষ আছি। আর আমরাও একদিন একে একে চলে যাব কোথায় না, আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে আমাদের। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি মানে যিনি গায়েবের খবর রাখেন, যিনি হাজিরের খবর রাখেন, তার সামনে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। ফায়ুনাব্বিউকুম, তারপরে তিনি আমাদেরকে ভাষ্যকারের মতো খবর দেবেন যে আমরা 20 বছর বয়সে কি করেছি, 30 বছর বয়সে আমরা কি করেছি, আমরা 45 বছর বয়সে কি করেছি, আমাদেরকে তিনি খবর দেবেন। দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের 4টি চ্যালেঞ্জের কথা আপনাদেরকে আমি একটু বলছি, ভালো করে শুনুন। আর কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াতটা পড়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, তাহলে জানবো আপনাদের কোরআনের উপরে অগাধ বিশ্বাস আছে। আর কোরআনের উপরে যাদের বিশ্বাস থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলেছেন। আল্লাহ তাআলার 4টে চ্যালেঞ্জ গ্রহণ করুন। হ্যাঁ, যে কটা মানুষ বসে আছেন মা বোন,
আপনার কাছে বিটি আমার, খালা ফুবু আমার, আপনাদেরকেও বলছি একটু আমার দিকে অ্যাটেনশন হন, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা তিনি কোরআনের একটা আয়াতে বলেছেন কুল্লু, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে আত্মা, জায়কা মানে চাখা, আর মৌত মানে আপনার নিস্তেজ হয়ে যাওয়া, মৌত মানে মূর্ছে যাওয়া, অর্থাৎ কুল্লু নাফসিন জায়কাতুল মৌত, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাফসকে মৌতের স্বাদ আল্লাহ তাআলা তিনি বলছেন চাখতে হবে। আল্লাহ তাআলা তিনি চাখাবেন। সুম্মা আমাতাহু, আল্লাহ তিনি প্রত্যেককে তিনি মারবেন। এবার আপনারা মুখ খুলে বলুন, সবাই বলবেন, বলবেন কিন্তু, বলবেন তো, বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মারতে পারবেন কিনা? এই ছেলেটা কি সুন্দর বললো, আর আপনারা এত জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে আপনাদের? আচ্ছা তাহলে কথা বলছেন না কেন ভাই? একটু আওয়াজ দেন, তাহলে ঘুম আসবে না, শয়তান পালাবে, আর কথাগুলো খুব বেশি হৃদয়ঙ্গম হবে। আর একবার দেখছি এই এই বিষয়টা, আমি কোরআনের আয়াত দিয়ে বলছি তো। হ্যাঁ, সুম্মা আমাতাহু ফা আকবারাহু, আল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি প্রত্যেককেই মারবো। তো আপনারা মুখ খুলে সবাই বলুন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তুকে মারতে পারবেন কি না? পারবেন। কিন্তু আর একটা কথা, চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো এই, বিশ্বের মানুষ রে, তোর মরার সময়টাকে আমি ঠিক করে রেখেছি। কোন সময়ে তুই মরবি? রাত্রি 12টায় মরবি, না দিন 12টায় মরবি? বৈকাল 5টায় মরবি, না তো রাত্রি 8টায় মরবি? আল্লাহ তাআলা বলছেন ইজা যা আজালুহুম, যখন কাউরির আজাল এসে যাবে, আজাল মানে মৃত্যুর সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুনা, তার এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যার যখন সময় এসে যাবে, তাকে সেই সময়ে আমি মৃত্যুর স্বাদ চাখাবো। এবার আপনারা বলুন, আল্লাহ তাআলা ঠিক টাইমে যার যখন লিখে রেখেছেন মৃত্যুর সময়, সেই টাইমে তাকে নিতে পারবেন কিনা? পারবেন। এবার আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, তোর সময়টাকে যেমন আমি ঠিক করে রেখেছি রে বান্দা, তুই কোন জায়গায় মরবি, কুরসান সরজমিনে মরবি। আমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত, কোন জায়গায় মরবি জায়গাটাকেও আমি ঠিক করে রেখেছি। তুই তোর বাড়ির বিছানায় মরবি, না তো এ শামসি হসপিটালে মরবি, না তুই নীলরতনে মরবি, না তুই গাজলের হাই রোডে মরবি, না তুই কাটিহারে গিয়ে মরবি, না কোন জায়গায় তুই মরবি, সে জায়গাটাকেও আমি ঠিক করে রেখে দিয়েছি। যার যখন যেখানে মৃত্যুর জায়গা লিখে রেখেছি, তাকে তখন সেইখানে পৌঁছাবার দায়িত্ব আল্লাহ বলছেন আমার। এবার আপনারা মুখ খুলে বলুন, সারা পৃথিবীর সমস্ত মানুষের মানে মৃত্যুর সময় এবং জায়গাটা যেখানে ঠিক করে রেখেছেন, সেইখানে আল্লাহ তাআলা তাকে পৌঁছাতে পারবেন কি না? পারবেন। কেন না? কেন? যার যেখানে মৌত আছে, মৃত্যু আছে, আর এই দেহ থেকে রূহটাকে আল্লাহ বের করবেন ফেরেশতা দিয়ে। একটা ফেরেশতাকে তিনি নির্ধারিত করে রেখেছেন। আল্লাহর কসম, মারে বোন রে, খালা ফুবু, এ আমার ভাইরা, একদিন একটা ফেরেশতার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। ওই ফেরেশতা একদিন এসে আপনার বুকের উপরে বসবে এবং সে আপনার চোখ নেবে না, কান নেবে না, আপনার কলিজা ফেফসাকে সে বার করবে না।
আপনার হাড় নেবে না, আপনার দেহের কোনো অঙ্গকে সে নেবে না, কারণ ওই ফেরেশতাটার সম্পর্ক তার দেহের সঙ্গে নয়, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সম্পর্ক এই দেহের সঙ্গে নয়। ফেরেশতার সম্পর্ক রূহের সঙ্গে, আত্মার সঙ্গে। আর ফেরেশতাকে কোনোদিন দেখা যায় না, যাবে না। আত্মাকেও কোনোদিন দেখা যায়নিও, যাবে না। আত্মাকে আজ পর্যন্ত কেউ আটকাতে পারেনি, পারবে না, এবং আজ পর্যন্ত সেটা ফটোতেও ওঠেনি, এবং কোনোদিন কেউ ধরতে পারবে না, আটকাতে পারবে না। আমার দিনদার ভাই, একদিন না একদিন ওই ফেরেশতা সঙ্গে আপনার দেখা হবে। আল্লাহর নবীর একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো বিশ্ব নবী তিনি বলছেন, একদিন আমি মালিকুল মউতকে তার আসল শাকাল আর সূরাতে দেখেছি। কোন সময় দেখেছি? বানিল মুস্তালিক যুদ্ধতে আল্লাহর হাবিব তিনি বলছেন, একটা কাফেরের জানকে নেওয়ার জন্য, রূহকে নেওয়ার জন্য হযরত মালিকুল মউত তাকে দেখলাম তার আসল শাকাল আর সূরাতে। তার একটা পা ছিল ওই কাফেরের বুকের উপরে, আর একটা পা ছিল আকাশে। আমি লক্ষ্য করলাম ওই কাফেরের বুকের উপরে এসে সে তার জানটাকে কঠিন যন্ত্রণার সাথে বের করলো, এবং তার কঠিন কষ্ট হলো, এবং কঠিন ভাবে টেনে টেনে হিচড়ে হিচড়ে বার করলো। আমি সেই দিন আসল শাকালার সূরাতে দেখেছি। আর আপনার বুকের উপরে একদিন সে বসবে, কিন্তু সারা পৃথিবীর ভিতরে একজন লোকের বুকের উপরে বসেনি। তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন দুজাহানের নবী, বিশ্ব নবী, নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিনকে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়ে তিনি বাকিউল গারকাদ গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়ে বাকিউল গারকাদ গোরস্থানের সমাধি সাহিত সমস্ত মুর্দাদেরকে তিনি সালাম দিলেন। বাড়ি গেলেন, মাথার যন্ত্রণা উঠল। বিশ্ব নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথার যন্ত্রণা উঠেছে। এদিকে মা আয়েশা মাথা ধরে বসে আছে। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা আমার মাথা গেল, আমার মাথা গেল। মা আয়েশা এত ভালোবাসতেন আল্লাহর নবীকে, হযরত আয়েশারও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে তখন আয়েশা বলছেন, হুজুর আমারও মাথার যন্ত্রণা শুরু হয়েছে। এরপর বিশ্ব নবী 3 দিন তিনি অসুস্থ হলেন, এবং আস্তে আস্তে দিন যত যায় তত অবনতি হয়। পরিশেষে হযরত জিবরিল আমিন পরপর 3 দিন আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসেন। প্রথম দিন এসে হযরত জিবরিল আমিন সালাম দিয়ে বলছেন, আদখুলু ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কাছে প্রবেশ করব নাকি? আল্লাহর নবী পারমিশন দিলেন। হযরত জিবরিল আমিন বিশ্ব নবীর ঘরের ভিতরে তিনি গেলেন। খানিক গল্প হলো। দ্বিতীয় দিন ওই একই কথা হলো। তৃতীয় দিন হযরত জিবরিল আমিন তিনি ঢোকার সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন আপনার কাছে আসা আমার শেষ দিন, কারণ আজকের দিনের পরে আর কোনো দিন আপনার কাছে আমি আসব না। কারণ আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আরো একজন এসেছেন, তিনি হলেন মালিকুল মউত। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার পারমিশন না পেলে সে ভেতরে প্রবেশ করতে পারছে না। দয়া করে আপনি যদি পারমিশন দেন তাহলে সে আসবে। হযরত মালিকুল মউত তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তিনি আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন। পৃথিবীর যে কাউরির ঘরে আমি যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারবো, কিন্তু যেহেতু আপনি দয়ার নবী, আপনি নবীদের নবী, সারা জাহানের ভিতরে আগে পরে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ, আপনার একটাও গুনাহ নাই। আর বিশ্ব নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। বলেছেন? আপনারা কি বলছেন? যারা পিছনে বলছে না ওরা তাহলে মনে মনে করছে নবীজি মিথ্যা কথা বলে গিয়েছেন। আচ্ছা বলেন না ভাই জোরে, আল্লাহর নবী কি কোনোদিন ধোঁকা দিয়েছেন কাউকে? ধোঁকা দেননি।
বিশ্বনবী কাউরির সাথে প্রতারণা করেননি, যিনি জীবনেও মিথ্যা কথা বললেন না, প্রতারণা করলেন না, যিনি জীবনেও কাউকে ধোঁকা দিলেন না, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যাকে কেন্দ্র করে আল্লাহ গোটা কোরআন নাজিল করেছেন, সেই মহানবী বিশ্ব নবীর কাছে যেদিন মালিকুল মউত আসলেন, তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ইউকরিয়াকাস সালাম, আপনাকে আল্লাহ সালাম জানিয়েছেন আর বলেছেন আমার নবীর কাছে যাবে, সে যদি আমার সান্নিধ্যে আসতে চায়, আমার কাছে আসতে চায়, তাহলে তাকে আনবে, আর সে যদি বলে আমি কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে থাকতে চাই, তাহলে তুমি তাকে রেখে আসবে। আল্লাহর নবীকে যখন এই এখতিয়ার দেওয়া হলো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমার রবের সঙ্গে আমি মিলিত হতে চাই। তখন হযরত মালিকুল মউত তিনি বললেন এবার তাহলে তা আপনি রেডি হয়ে যান। বিশ্ব নবী তখন দুনিয়া ছাড়বেন বলে মায়ার নজরে মা আয়েশার দিকে, তার নিজের স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশার দিকে মায়ার নজরে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। আল্লাহর নবী হযরত আয়েশাকে খুবই ভালোবাসতেন, আর সে শরীয়তের জ্ঞান খুব বেশি রাখত। আমি এই মাদ্রাসায় এসে আমার হানিফ ভাই তিনি এই মাদ্রাসা হয়তো দেখাশোনা করেন, তিনি কমিটির ভিতরে আছেন। এই মাদ্রাসায় এসে দেখলাম মেয়েরা পর্যন্ত এসে এখানে শরীয়তের শিক্ষা নিচ্ছে। আল্লাহর নবী নিজের বিটি ফাতেমাকেও তিনি শরীয়তের শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুফতি ছিলেন, আর হযরত আয়েশাকে তাই বিশ্ব নবী তিনি খুবই ভালোবাসতেন, আর আয়েশার দিকে মায়ার নজরে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। এরপরে হযরত ফাতেমার দিকে অনেকক্ষণ মায়ার নজরে তাকালেন, একবার জিবরিলের দিকে তাকালেন, একবার মালিকুল মউতের দিকে তাকাচ্ছেন। এই রকম ভাবে যখন মায়ার নজরে চতুর্দিকে তাকাতে লাগলেন, হযরত জিবরিল আমিন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী দুনিয়া ছাড়বেন বলে একবার করে সকলকে দেখে নিচ্ছেন। তাই আল্লাহর নবীকে হযরত জিবরিল আমিন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ আপনার বন্ধু আপনার অপেক্ষা করছেন, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। বিশ্ব নবী এই সময়ে নিজের আঙ্গুলটাকে, ডান হাতটাকে উপরের দিকে তুললেন আর নিজের জন্য কিছু দোয়া চেয়ে নিলেন। যে দোয়াটা তিনি চেয়েছিলেন হাদিস শরীফে সোনার অক্ষরে লেখা আছে। আল্লাহর নবী তিনি বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আমার উপরে দয়া করো, আর আমার গুনাহগুলোকে মাফ করে দাও, আর আমার বন্ধুর সঙ্গে তুমি মিলিয়ে দাও। বিশ্ব নবী সেখানে আরো কয়েকটা কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আর একটা কথা বলেছিলেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরটা যেন লোকেরা ইবাদত গাহ যেন বানিয়ে না নেয়, যেমন ইহুদি নাসারারা বানিয়েছে। এরপরে বিশ্ব নবী তিনি নিজের জবান মোবারক দিয়ে জীবনের শেষ বাক্য যেটা বার করেছিলেন সেটা হলো আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিকিল আলা। এই শব্দ বলতে 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 আল্লাহর হাবিবের হাতটা নিচে নেমে পড়লো, শরীরটা শিথিল হয়ে গেল। এরপরে তিনি এমন জায়গায় চলে গেলেন যে আর কোনোদিন আপনার আমার কাছে তিনি ফিরে আসবেন না। এমন জগতে গিয়েছেন যেখানে মানুষ একবার গেলে আর কোনোদিন ফিরবে না। আল্লাহ পাকের ব্যাপারে কোরআন মাজিদের ভিতরে এটা আয়াতে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া আর অন্য কেউ নন। আফা ইম্মাতা তিনি যদি মারা যান, আও কুতিলা কিংবা শহীদ হন, ইনকালাবতুম আলা আকাবিকুম তাহলে কি তোমরা পূর্বের ধর্মে ফিরে যাবে নাকি? এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক তিনি আয়াতটা পড়লেন, আর তার আগে হযরত ওমর তার ধারণা ছিল আল্লাহর নবী তিনি মরবেন না। তো আমার বলার উদ্দেশ্য এই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের চ্যালেঞ্জ যে আমি তোকে মারবো
তারপর কবরে ভরব। আর একটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন, আমা হুম আনহা বিগাইবিন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মানুষ তোরা আছিস রে, পাইলটওয়ালা হ, রিক্সাওয়ালা হ, কিংবা ঝোপড়ি ঘরে বাস করিস আর অট্টালিকায় বাস করিস না কেন, সমস্ত মানুষকে আমি একই দিনে একই জায়গায় একই ময়দানে আবার জমা করব। একদিন জমা করেছিলাম আলামে আরওয়াতে, আবার একদিন সকলকে আরাফাতের ময়দানে সকলকে এক জায়গায় জমা করব। আমার দিনদার ভাই, সেদিনকে আল্লাহর গ্রেফতারের বাইরে কেউ থাকতে পারবে না, সকলকেই আল্লাহর ওই গ্রেফতারের ভিতরেই থাকতে হবে। এখন এই দেহ থেকে আত্মাটা যখন বার হবে, ওর একটা যন্ত্রণা আছে, আছে কি নেই? যন্ত্রণা হবে না? যন্ত্রণা এক একজনের এক এক রকমের হবে। তবে কোরআন মাজিদের একটা আয়াত পড়েছি আমি ওই কথাটা বলার জন্যই। সূরা কাফের ভিতরে আয়াতটা আছে, আয়াতটা আমি বলছি, আপনারাও পড়ুন, বলুন। ওয়াজাআত, বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, অবশ্যই আসবে। সাকরা মানে যন্ত্রণা, সাকরা মানে মৌত, মৌতের যন্ত্রণা প্রত্যেকের কাছে আসবে। মা কুনতা মিনহু তাহিদ, যে মৌতের যন্ত্রণা থেকে তোমরা পৃথিবীর ভিতরে টাল বাহানা করে বেরিয়ে বেরিয়ে বেড়াতে। আচ্ছা, এইখানে যে কটা লোক বসে আছেন, আপনারা এই মুহূর্তে এক্ষুনি কে কে মরতে রাজি আছেন? এক্ষুনি মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, বলেন তো কে কে মরবেন দেখি? মরবেন তো? তাহলে এখন হেঁসো নিয়ে এসে আপনার গলাটা কেটে দেবো, যাবেন তো? মরতে মুজাহিদ আছে লোকটা। হ্যাঁ, আমল যার ঠিক থাকবে, আমল যার গুছানো থাকবে, গাঠরি, আমলের গাঠরি যার সলিড থাকবে, সে যেতে চাইবে। আর যার আমল খারাপ থাকবে, সে আল্লাহর কাছে যেতে চাইবে না। কিন্তু বন্ধু, যারা আল্লাহর মোলাকাতকে ভালোবাসে, আল্লাহ তার মোলাকাতকে ভালোবাসবে। যেমন ওই চক্রা বকরা, ওই মানে চাদরওয়ালা ভাই, তিনি হাত তুললেন, আমি এক্ষুনি আল্লাহর কাছে যাব, তার মানে আল্লাহর কাছে যেতে উনি প্রস্তুত আছেন। তো আল্লাহ তাআলা ওনাকে ভালোবাসবেন। আমার দিনদার ভাই, ও যারা এইরকম মনোভাব নিয়ে থাকবে, তাদের মৌত হবে খুবই সহজ। কিন্তু যারা আল্লাহর কাছে যেতে চাইবে না, আর গুনাহ যারা ছাড়বে না, আর যারা পৃথিবীর ভিতরে নেকির দিকে অগ্রসর হবে না, তাদের মৃত্যু কঠিন, তার যন্ত্রণা হবে। এটা হাদিস বলছি। দিয়ে কতগুলা কথা আপনারা ভালো করে শুনে নেন। আপনারা দুনিয়াতে থাকবেন কতদিন ভাই? 70 বছর। 100 বছর থাকবেন তো? তো 70 বছরের ভিতরে প্রথম জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আপনাদের আমাদের কোনো হুঁশ থাকে না। থাকে? এটা মুখ খুলুন না ভাই। 10 বছর পর্যন্ত আমাদের কোনো জ্ঞান থাকে? তাহলে বেহুশ অবস্থায় কাটে। আর ওই দিকে 60-এর পর থেকে নিয়ে 70 পর্যন্ত ওই 10 বছর আবার বেহুশ অবস্থায় আমাদের কাটাতে হয়। তাহলে এদিকে 10, ওদিকে 10, 20 বছর চলে গেল, থাকলো কত বছর? 50 বছর। এখন 50 বছরের ভিতরে আপনি আমি অর্ধেক দিন আর অর্ধেক রাত পার করি। তো অর্ধেক দিন আমরা কাজ করে বেড়াই আর অর্ধেক রাত ঘুমিয়ে বেড়াই, তার মানে 25 বছর আমরা ঘুমিয়ে কাটাই। ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাই, 8 ঘন্টা তো ঘুমাই আমরা নাকি? 8 ঘন্টা যদি ঘুমাই, তাহলে 3 8 24, তার মানে 3 ভাগের 1 ভাগ আমরা ঘুমিয়ে কাটাই। আর বাকি থাকলো আর 25 বছর। 25 বছরের ভিতরে সব সময় কি আল্লাহকে আপনি রাজি করেন? আল্লাহর ইবাদত বন্দি করেন? করেন না। ওই যে 25 বছরের ভিতরে পেশাব পায়খানা আছে, খাওয়া দাওয়া আছে, সংসারের কাজ আছে, তারপরে
চাকরি বাকরি আছে, হ্যাঁ, তারপরে হাই হ্যালো আছে, ফোনে কথা আছে, হ্যাঁ, তারপরে স্ত্রীর সঙ্গে গল্প গুজব আছে, হ্যাঁ, তাহলে 25 বছরের ভিতরে আরো 15 বছর পায়খানা, পেশাব এবং কথাবার্তা, সংসারিক কাজ আপনি বাদ দিয়ে দেন, থাকলো আর 10 বছর। হ্যাঁ, 70 বছরের ভিতরে মাত্র 10 বছর আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আর দান খয়রাত যা কিছু করেন এই 10 বছর করে থাকেন। দিনদার ভাই একটু বুকে হাত দিয়ে বলেন, এই 10 বছর আল্লাহর ইবাদত করে কি আল্লাহর জাহান্নাম থেকে মানে মুক্তি পাওয়া যাবে, কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কি বলুন, পাওয়া যাবে না। আজকে আমাদের কানেকশন কাটায় আছে। এই যে মাদ্রাসার মসজিদ, এই বালাপাথারের যে কোথায় কোথায় মসজিদ আছে, আমি গ্রাম ঘুরিনি, দেখিনি, মসজিদের সঙ্গে আমাদের কানেকশন নাই। আমাদের কানেকশন নাই বলে আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে মার চলছে, আর কাশ্মীরের মুসলমানেরা অশান্তিতে বাস করছে, ভারতের মুসলমানরাও নিরাপদ নয়। এবং মায়ানমারে আমরা দেখেছি যে কতগুলি মানুষকে কেটে জিসিবি দিয়ে গর্ত করে ভেতরে ভরে দিয়েছে কবরে। আজকে আমাদের কানেকশন আল্লাহর সঙ্গেও কাটা আছে। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝে নেবেন। এই যে কারেন্ট এসেছে ট্রান্সমিটার থেকে, তো এসেছে, এখন ট্রান্সমিটার থেকে বালাপাথারের এই ফুরকানিয়া মাদ্রাসার যে তারটা এসেছে, ওই তারটা যদি জুড়ানো না থাকে, তার বাইনের তারটা, তাহলে এখানে আলো জ্বলবে না, ফ্যানও চলবে না, মাইকও জ্বলবে না। আর ওই তারে যদি কেউ হাত দেয় তো শর্টও মারবে না। কিন্তু যদি ট্রান্সমিটারের তার বাইনের তারটা ওর সঙ্গে যদি জোড়ানো থাকে, তাহলে ওই তার অ্যালুমিনিয়ামের তারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত। ওর হাত যদি দেয়, কাপড় যদি শুকাতে যায়, তাহলে গোটা বালাপাথারের মানুষকে মানে আছাড় মেরে শট খাইয়ে মেরে দেবে। ঠিক অনুরূপ আল্লাহর সঙ্গে একটু উদাহরণটা মিলিয়েলেন। আল্লাহর সঙ্গে যদি আমাদের কানেকশনটা ঠিক থাকে, তাহলে আমাদের গায়ে কেউ হাত দিতে আসতে পারবে না। যদি হাত দিতে আসে, আল্লাহ তাআলা ডাইরেক্ট একবারে অ্যাকশন নেবেন। যেমন অ্যাকশন নিয়েছিলেন মুসা আলাইহিস সালামের গায়ে হাত দিতে গিয়েছিল ফেরাউন, আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিয়েছিলেন নীল নদে। এবং সেই মতো আরও দেখেছি নমরুদকে একটা ন্যাংরা মুসা দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার দিনদার ভাই, ইসলাম দরদি মা বোন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবীর একটা হাদিস বলবো বলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মারাজুল মউতে যখন তিনি পড়ে গেলেন, আর মা আয়েশা তিনি একটা হাদিস বর্ণনা করে বলছেন। এবার মা বোনদেরকে একটু অ্যাটেনশন হতে বলছে। আমার মারা বোনেরা, আপনাদের মতো একজন মহিলা, নাম তার হযরত আয়েশা, উম্মুল মুমিনিন মা আয়েশা, হাদিস বর্ণনা করে বলছেন, মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকানি ওয়া জাকানি, আল্লাহর নবী আমার হুজরায় যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন, যেদিনকে তিনি ওয়াফাত পেয়েছিলেন, বিশ্ব নবী যেদিন মরেছিলেন, সেদিন আমার ঘরে আল্লাহর নবীকে আমি এরকম করে হাতে করে ধরেছিলাম। আল্লাহর নবীর চেহারা মোবারকটা আমার থুতনির নিচে, আমার উরুর উপরে ছিল। জাকানি মানে থুতনি, আর হাকানি মানে উরু। আল্লাহর নবীকে আমি এই রকম করে ধরেছিলাম, বাইনা হাকানি ও জাকানি। আর ইন্দাহু কাদাহুন, আল্লাহর নবীর কাছে ছিল একটা পেয়ালা বা পাত্র, ফিহি মাউন, তাতে ছিল পানি। সুম্মা ইয়াদখুলু ইয়াদাহু, বারবার তিনি নিজের হাতটাকে পানির ভিতরে ডুবাচ্ছিলেন। সুম্মা ইয়ামসাহু উজুহাহু, তারপরে তিনি মুখমণ্ডলে বুলিয়ে নিচ্ছিলেন। সুম্মা ইয়াকুলু, তারপরে তিনি বলছিলেন, আনা সাকরাতুল মাউতি, সিদ্দাতুল মাউতি, গামারাতিল মাউতি,
ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহর নবী তিনি বলছিলেন আমি মৌতের যন্ত্রণার ভিতরে আছি, আমি মৃত্যুর কষ্টের ভিতরে আছি। আর ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। একটু চিন্তা করে দেখুন, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা গোটা কোরআন নাযিল করলেন, তাকে মরণের সময় পানি নিয়ে মুখমণ্ডলে বুলিয়ে নিতে হয়েছে। তাহলে আপনার আমার যখন মৃত্যু হবে তখন কেমন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেছেন? হ্যাঁ ভাই, আপনার আমার কাছে যখন মালিকুল মউত আসবে, যদি আপনি ঈমানদার হন, যদি আপনি পাক্কা মুমিন হন, আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যে আপনার মৃত্যুটা কেমন হবে, আর আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আচ্ছা, জান্নাতে কে কে যাবে? কতগুলা কোয়ালিটি দেখেন দেনি। মুমিন, মুত্তাকি, সলিহিন, তারপরে সিদ্দিকিন, এরা জান্নাতে যাবে। আর যারা নেকি করেছে ওরা জান্নাতে যাবে। আর জাহান্নামের যাত্রী কারা হবে? মুনাফিকিন, মুশরিকিন, কাফিরিন, মুরতাদ, আর সেই মতো ক্ষুধাদ্রোহী, আর যারা এই পৃথিবীর ভিতরে সন্ত্রাসী, তারা জাহান্নামের যাত্রী। আমার দিনদার ভাই, সন্ত্রাসী গুনাহগার কোনোদিন, গীবতকারী কোনোদিন, চুগলখড়ি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। এই চাদরওয়ালা ভাই উঠলেন কেন? ওই ভাই উঠলেন কেন? ও আপনি পেশাবে যাবেন, তো আপনারা যদি উঠেন তাহলে 1 ঘন্টা হয়েছে ছেড়ে দেবো। আর যদি বসেন, যদি চলেই যান, তাহলে কি নাম? তামির উদ্দিন ইসলাম ফোন পেতে মা বাপের জন্য 5,000 টাকা দিয়েছে, তো আর একজন 800 টাকা। এই 2 জনের জন্য একটু দোয়া করব। আর আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা আপনারা ভালো করে দেবেন, দেবেন তো? একটু আগেই যে হাদিসটা শোনালাম, আচ্ছা আপনাদের মৃত্যু তো একদিন হবে নাকি? 2 in 1 থেকে এই ভেতরের এটা বের হবে, তো সেই সময় আপনারা কি আপনাদের মৃত্যুটা সহজ চান না কঠিন চান? বলেন না ভাই। তাহলে বলছে না, তাহলে এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এদের খুব কষ্টের মৃত্যু দিও। আর একবার বলছি, দেখি কে কে মৃত্যু সহজ চান। আপনার মৃত্যুটা কি সহজ চান না কঠিন চান? সহজ। যে কটা বললো সে কটার জন্য তাহলে দোয়া করব যে আল্লাহ ওদের সহজ করে দাও। কেমন সহজ? বেলুন দেখেছেন? বেলুন, বেলুনকে যদি ফু দেওয়া হয় ফুলে ফুলে যায়, আর কট সুতো দিয়ে মুখটাকে বেঁধে দেন, বাঁধার পরে তলায় হাত দেন, তলায় হাত দিয়ে বাঁধনটাকে খুলে দিয়ে তলায় চাপ দেন, কি হবে? ফুসফুস ফুসফুস করে হাওয়াটা যেমন বের হবে, সে কিছুই বুঝতে পারবে না। ঠিক ওই রকম বাঁধন খুলে দিলে যেমন বোঝা যায় না, আর ঠিক অনুরূপভাবে কলসি, আল্লাহর নবী, বুখারীর একটা হাদিস আছে, বিশ্ব নবী, নবী কলসি রমণী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন যে যাদের মৃত্যু সহজ হবে তাদের মানে কলসিতে পানি ঢেলে কলসিটা যদি কাজ করা হয়, তাসিলু কামা তাসিলুল কিতরাতু মিনাস সিকাই, যেমন কলসির পানিগুলা কলকল কলকল করে বার হয়, মুমিন বান্দার আত্মাটাও ওই রকম ভাবে বার হবে, সে টের পাবে না, বুঝতে পারবে না। অনুরূপভাবে যাদের অপারেশনের রুগীকে আপনার কি করা হয়? অক্সিজেন দিলে, ইনজেকশন দিলে যেমন বোঝা যায় না। মোহনপুরের সেন্টু ঠিকাদার, এই দেখেন, আমি জিজ্ঞাসা করলাম আপনারা মৌত সহজ চান? তো মৌত কেন সহজ চান, এই কথাটা কেন বলছি? কোরআনের আয়াত